হ্যালো বন্ধুরা, আজকে তোমাদিকে নিরামিষ হিং দেওয়া আলুর দম করা দেখাচ্ছি। আজকে মহালয়া, তাই জন্য আজকে বাড়িতে নিরামিষ আলুর দম আর লুচি বানাবো। তো আলুর দমটা কীভাবে বানাবো, একদম সহজ আর সরলে কীভাবে আলুর দমটা তৈরি করব সেটা দেখাচ্ছি। তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি আর উপকরণটা দেখাচ্ছি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ পরিমাণ মতন, জিরে ধনে গুঁড়ো, একটা সবজি মশলা, 5 ফোড়ন, হিং, আর এটাতে আছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। সব থেকে আগে আমরা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমরা তার মধ্যে 5 ফোড়ন দেব। তেলটা একটু গরম হয়ে যাক। এবার আমরা 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পাঁচফোড়নটা একটু ভাজা হোক, তারপরে এটার মধ্যে টমেটো, কুচনো করা আদা লঙ্কা সব দিয়ে দেব। আগে পাঁচফোড়ন ওটা দেওয়ার আগে একটু হিং দিয়ে দেব। তারপরে এই টমেটো আদা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে যাক, তারপর আমরা সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। একটু ভেজে নিই, তারপরে পরিমাণ মতো নুন হলুদ দেব। এটার মধ্যে নুন আর চিনি সামান্য, যারা চিনি খাও না তারা স্কিপ করতে পারো, কিন্তু আমরা প্রতিটা রান্নাতে একটু সামান্য চিনি দিই। নুন আর চিনিটা দিয়ে দিলাম, তারপরে হলুদটাও দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিই। গ্যাসটা মিডিয়ামে করে নিলাম। এবার আমরা এই মশলাটা, এটা বাড়িতে তৈরি করা জিরে ধনে সব কিছু দিয়ে মশলাটা, যদি তোমরা কেউ এই মশলাটা কীভাবে তৈরি করেছি জানতে চাও তো কমেন্টে জানাবে। মশলাটা দিয়ে পর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষে নেব। গ্যাসটা কিন্তু আমরা কম করে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। ভালোভাবে মশলাটাকে কষে নেব।
তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো কিন্তু, আর সাপোর্ট করো, তাহলে আরও ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাতে পারবো। আমার শাশুড়ি মা দারুণ আয়ুর্বেদিক রকম রকম জিনিস জানে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমার শাশুড়ি মা রান্না খুব দারুণ করে, শাশুড়ি মায়েরও কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করব। এবার আলুর দমটা ভালোভাবে কষা আমার হয়ে গেছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুবই দারুণ লাগবে এই হিং দেওয়া নিরামিষ আলুর দম। এবার আমরা জল দিয়ে নেব। যারা যেরকম ঝোল আলুর কষা, একবারে কষা কেউ খায়, কেউ কিছু একটু রসা রসা খায়, যারা যেরকম খায় তেমনি হিসাবেই জল দেবে। আমরা মাঝারি খাই, না বেশি কষা না বেশি ঝোল, তো ওই হিসাবে আমি জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটিয়ে নিই। সব মশলা তো ভাজা হয়ে গেছে, ভালোভাবে ফুটিয়ে নিলেই হবে। আলুগুলোও সেদ্ধ আছে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে কী রকম লাগলো তোমাদিকে। চলো, এটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে। আরও অন্য দিন আরও কিছু নতুন নিয়ে তোমাদের কাছে আরও আসবো। আজকের জন্য এতটাই। চলো, টাটা।